আসসালামু আলাইকুম, আমি সুলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটা সাজেশন নিয়ে আসছি। এটা তোমাদের কেন ইম্পর্টেন্ট? কিছুদিন পরে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। স্কুলের এই টেস্ট পরীক্ষার মাধ্যমে তুমি একটা কনফিডেন্স পাবা, তোমার প্রিপারেশন কতটুকু হয়েছে এটার একটা ধারণা পাবা, যার ফলে তোমার এসএসসি পরীক্ষার জন্য তুমি একটা সময় পাবা নিজেকে ইমপ্রুভ করার জন্য। তো চলো আমরা আজকের এই সাজেশন ক্লাসে কি দেখব। এই ক্লাসে তোমার আমি অধ্যায়গুলা তোমাদের ভাগ করে দিব যে কোন কোন অধ্যায় পড়ে গেলে এবং কিভাবে পড়ে গেলে তুমি এখান থেকে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা। তো পদার্থবিজ্ঞানের জন্য তিন ক্রাইটেরিয়ার স্টুডেন্ট আছে যারা পাশের জন্য চিন্তা করে, এটা এক ক্যাটাগরি। একটা যারা কোনো রকম এ প্লাস পাইতে চায়, আরেক ক্যাটাগরি আছে যারা খুবই ভালো করতে চায়, মানে যাদের মার্ক থাকে 90 প্লাসের উপর। ঠিক আছে, এখন আমি যদি তিন ক্যাটাগরির কথা বিবেচনা করি, আমি প্রথমে নিয়ে আসছি যে যারা পাশের কথা চিন্তা করে, পাস মানে একদম পাস। দুই ক্যাটাগরি আছে যারা এ প্লাস এর জন্য চিন্তা করছে, আর তিন নাম্বার ক্যাটাগরি যারা 90 প্লাস মার্কের কথা চিন্তা করছে। ঠিক আছে, এটা টেস্ট পরীক্ষার জন্য, এটা এসএসসির জন্য কার্যকর। ঠিক আছে, তো প্রথমে পাশের জন্য বলি যে তোমরা যারা একদমই কিছু পড়োনি, একদম কিছু পড়োনি, তারা এই গতি অধ্যায়টা ভালো করে পড়বা। এই অধ্যায়টা ভালো করে পড়বা, এইটা আর বল, এই গতি বল, এই দুইটা ভালো করে পড়বা। ঠিক আছে, এবং এটার সাথে তুমি আরো একটা অধ্যায় পড়তে পারো যেখান থেকে প্রশ্ন হবেই, সেটা আলোর প্রতিফলন। ঠিক আছে, এখান থেকে তোমার আলোর প্রতিফলন অধ্যায় থেকে আমার ক্লাস দেওয়া আছে, তোমার এসএসসি প্লেলিস্ট তোমরা ফিজিক্সের জন্য সেটাতে দেখতে পারো। এখান থেকে যে প্রশ্নগুলো আসে আলোর প্রতিফলনের, সেগুলা দেওয়া আছে, তুমি ওখান থেকে দেখে নিতে পারো, অথবা ইউটিউবে অ্যাভেলেবল ক্লাস আছে, তুমি ওখান থেকে এই আলোর প্রতিফলন অধ্যায়টা শেষ করতে পারো এবং গতি অধ্যায়টা তুমি শেষ করতে পারো। কিন্তু একটা মজার ব্যাপার বলে রাখি, কাজ শক্তি ক্ষমতা এই অধ্যায়টা এবং বল অধ্যায়টা, এই দুইটা অধ্যায় কম্পেয়ার করে প্রশ্ন হয়। ঠিক আছে, এবং খুব ভালোভাবে যদি বলি তাহলে গতি অধ্যায় এবং বল অধ্যায় এবং কাজ শক্তি ক্ষমতা, এই তিনটা অধ্যায় যদি তুমি পড়ে যাও তাহলে তোমার পাস মার্ক ইনশাআল্লাহ উঠে যাবে। ঠিক আছে, তাহলে যারা পাশের জন্য পড়বা তারা আলোর প্রতিফলনটা দেখতে পারো যদি তোমার কাছে সময় থাকে পর্যাপ্ত, যেহেতু পর্যাপ্ত সময় 1 মাসের মতো সময় তুমি পাবা। ঠিক আছে, তুমি ধরে রাখো 20 দিন সময় পাবা, 20 দিন ইনাফ টাইম পদার্থবিজ্ঞানটা শেষ করার জন্য। ঠিক আছে, তো এই তিনটা অধ্যায় যারা পাশের জন্য পড়বা, গতি অধ্যায়, বল অধ্যায় এবং কাজ শক্তি ক্ষমতা অধ্যায় তুমি পড়ে যেতে পারো। এখন কি কি আসতে পারে এখান থেকে? গতি থেকে কি আসতে পারে? ওই যে তোমার তিনটা সমীকরণ, অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব আসতে পারে। আমি 90 প্লাস মার্কের সময় এগুলা সব ক্লিয়ার করে দেব। ঠিক আছে, এবার যারা এ প্লাস এর জন্য পড়বা, ঠিক আছে, যারা এ প্লাস খুব ভালো করতে চাও, তাদের জন্য এই ভৌত রাশি ও পরিমাপ এই অধ্যায়টা ভালোভাবে পড়তে হবে, কারণ এখান থেকে একটা সৃজনশীল দিবে, এটা দেয়, প্রায় দেয়। ঠিক আছে, মানে এটা একটা ফরজ অধ্যায়, মানুষ এটা স্কিপ করে যে আমি এটা পরে করব, রেখে দিই, কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। এখান থেকে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার সমপাতন, এগুলা থেকে প্রশ্ন হয়, স্ক্রু গজ, ওখান থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, এগুলা থেকে আপেক্ষিক ত্রুটি, এগুলা থেকে প্রশ্ন হয় এই অধ্যায়ে। ঠিক আছে, তো এটা তুমি দেখতে পারো। আরেকটা গতি অধ্যায়, গতি অধ্যায়টা তুমি দেখতে পারো। গতি অধ্যায়ের তিনটা সমীকরণ আছে, v = u + at, তারপরে s = u2 + half at², তারপরে v² = u² + 2as। এইগুলা থেকে তোমার যে অতিক্রান্ত দূরত্ব, ত্বরণ নির্ণয়, এই টাইপের প্রশ্ন আসে। তারপর তোমার সমবেগে যাচ্ছে, সমবেগে যাইতে যাইতে তোমার সমত্বরণে যাচ্ছে, তারপরে সমবেগ প্রাপ্ত হইলো, যেগুলো ছকের অঙ্ক, যেমন ছক থেকে আসতে পারে অতিক্রান্ত দূরত্ব, আরেকটা আসতে পারে কোথা থেকে? গ্রাফ থেকে আসতে পারে। তো এই রিলেটেড আমার একটা ভিডিও ইউটিউবে দেওয়া আছে, তুমি দেখতে পারো, অথবা ইউটিউবে অ্যাভেলেবল ক্লাস আছে, এখন ফ্রিতে সবকিছু পাওয়া যায়। ঠিক আছে, তো এইখান থেকে পড়তে পারো। এবং বল থেকে তুমি পড়তে পারো প্রযুক্ত বল, মহাকর্ষীয় বল এবং তোমার ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, তারপরে শক্তির সংরক্ষণশীলতার নীতি, এইগুলা থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এগুলা থেকে তুমি দেখে যাবা। তারপরে তোমার কিছু সমীকরণ টাইপের আছে, যেমন s = vt দিয়ে তোমার কিছু সমীকরণ টাইপ দিয়ে সময় নির্ণয় করতে বলে, এই টাইপগুলো দেখে গেলে ইনাফ তোমার মার্ক ক্যারি করার জন্য। তারপরে আসি কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতা থেকে কি আছে? এই অধ্যায় থেকে তুমি বিভব শক্তি, গতি শক্তি, কোন অবস্থানে, এই যে অবস্থানের যে বিভব শক্তিগুলা, যে এটা a অবস্থান, এটা b অবস্থান, এখান থেকে তোমার এটা m অবস্থান, এখান থেকে বস্তুটা ছাড়া হইছে, কোথায় বিভব শক্তি গতি শক্তির 3 গুণ হবে, কোথায় বিভব শক্তি গতি শক্তির সমান হবে, এই টাইপের যেগুলো আছে এগুলা তুমি কাজ শক্তি ক্ষমতা থেকে দেখবা। এবং আরেকটা জিনিস খুবই মাস্ট, সেটা কাজ।
তারপরে হচ্ছে তোমার ক্ষমতা, এই যে ক্ষমতা যেটা P = W/T, এই টাইপগুলা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, ক্ষমতা নির্ণয়। আরেকটা মাস্ট যেটা তুমি পড়বা সেটা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা থেকে প্রশ্ন দেয় কোনো একটা বোর্ডে কর্মদক্ষতা থেকে প্রশ্ন থাকবে, ঠিক আছে। তোমার হচ্ছে কর্মদক্ষতা এটা দিয়ে তোমার প্রশ্ন থাকবে, ঠিক আছে। তাহলে কর্মদক্ষতা তুমি ভালো করে যদি পড়ে যাও তাহলে এখান থেকে তুমি 4 মার্ক ক্যারি করতে পারো, ঠিক আছে, ইনশাআল্লাহ এখান থেকে দিতে পারে। তারপরে তরঙ্গ শব্দ, প্রতিধ্বনি শোনা যাবে কি, কম্পাঙ্ক কত, তারপরে হচ্ছে বেগ কত, এই রিলেটেড অনেক ভিডিও আমার ক্লাসে দেওয়া আছে। তুমি জাস্ট কোথায় যাবা, তোমাকে জাস্ট এসএসসি ফিজিক্সের প্লেলিস্টে যাইতে হবে। তুমি সব যেগুলো আসে পরীক্ষায়, যেগুলো আসে আমি ওইগুলোর ভিডিও বানাই, ঠিক আছে। আমি ওয়ান শট দিই, তবে খুব কম। যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তারপরে আসো তোমার হচ্ছে আলোর প্রতিফলন, যে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, খর্বিত হবে নাকি কেমন হবে। তারপরে হচ্ছে 1/u + 1/v = 1/f, এই টাইপের যেগুলো প্রশ্ন। তারপরে হচ্ছে তোমার লক্ষ্যবস্তুর দূরত্ব, এই ধরনের প্রশ্নগুলো আসে। এখান থেকে 3-4টা টাইপ করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপরে স্থির বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ থেকে কি আছে তোমার, ওখান থেকেও তোমার কি যে সঞ্চিত শক্তির পরিবর্তন, তারপর হচ্ছে সঞ্চিত শক্তির মান নির্ণয়, তারপরে হচ্ছে তোমার বিভব, তারপরে হচ্ছে তোমার বল, এইগুলাই আসবে। তো এগুলাই তুমি পড়ে যাও, ইনশাআল্লাহ হয়ে যাবে। যারা এগুলা নিয়ে প্যারাই আসো, আমি টাইপ ওয়াইজ একটা সুন্দরভাবে শেষ করেছি। একটা কোর্স আছে আমাদের, সেটা হচ্ছে ফিজিক্সের কোর্স। তোমরা এটা আমি যখন সারি লাইভে এটা ক্লাস করানো হয়েছে 1000 টাকাতে, ঠিক আছে, 1000 টাকাতে। কিন্তু এখন আমি এটা হচ্ছে কমাই নিয়ে আসছি। যারা আমার সাথে যোগাযোগ করবা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি 017, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। এই কোর্সটা 1000 এর কোর্স তুমি এখন 500 টাকাতে পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা রেকর্ডের আকারে দেওয়া থাকবে এবং এখানে এক্সাম ব্যাচ আছে এবং এখানে তুমি এক্সাম দিতে পারবা, তুমি নিজেকে যাচাই করতে পারবা এবং সকল ক্লাস টাইপ আকারে দেওয়া আছে। জাস্ট তুমি লিংকে ক্লিক করবা, তোমাকে ক্লাসে নিয়ে যাবে, ক্লাস তুমি শেষ করবা এবং ক্লাস শেষে তুমি ওই অধ্যায়টা শেষ করার পরে তুমি ওই অধ্যায়ের উপর একটা এমসিকিউ এর এক্সাম দিয়ে দিবা। তাহলে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে গেল। খুব শর্টে অধ্যায়গুলো শেষ করা হয়েছে এবং যেই প্রশ্নগুলো আসে বোর্ডে সেগুলাই করানো হয়েছে, ঠিক আছে। তো A+ পাওয়ার জন্য এই ইনাফ এগুলাই। এবং তোমার হচ্ছে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখি। যারা 90+ মার্ক পেতে চাও তারা, আমি তোমাদের একটা শর্টকাট ট্রিক দেখাই দিই। সেটা হচ্ছে 2024 থেকে 2020 তুমি চাইলে 19 পর্যন্ত করতে পারো, ঠিক আছে। এই বিগত সালের যে এক্স কোশ্চেনগুলো আছে, যেগুলো আছে তুমি এগুলা দেখে জাস্ট ধুমায়ে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ টাইপ ওয়াইজ প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ এখান থেকে তুমি 90+ মার্ক তুমি ক্যারি করতে পারবা। ক এর জন্য, খ এর জন্য, সংক্ষিপ্তর জন্য যেগুলো বোর্ডে বারবার আসছে ওইগুলো সলভ করে যাও ইনশাআল্লাহ, ঠিক আছে। এবং এমসিকিউ এর জন্য বোর্ডের গুলা তুমি জাস্ট বোর্ডের উপর ফোকাস দাও, যে আমি বোর্ড কোশ্চেনগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করে টাইপ ওয়াইজ শেষ করে যাব, ইনশাআল্লাহ তোমার মার্ক খুব ভালো একটা মার্ক আসবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।